আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনারা জানেন, সবার সঙ্গে বন্ধুত্ব। এখানে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা দুটি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি, না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমাদের বন্ধু রাষ্ট্রের যে 1.5 বিলিয়ন জনগণ রয়েছে তাদের কাছে ওই প্রশ্নটি করতে হবে। মানুষের সঙ্গে মানুষের তো আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষে কোনো সংঘাত সৃষ্টি করতে পারি না। কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের তিনটি ক্যাটাগরির শক্তি, একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার, সরকারি আমলা এবং অন্যান্য, এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই তিনটি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে নয়? আমি কথাগুলো খোলাখুলি বলছি এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু অকৃত্রিম বন্ধু। আমরা কিন্তু 71 সালে ভারতের মানুষের অবদান কোনোদিন ভুলে যাই। আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি, সেটা হচ্ছে স্বৈরাচারের বিদায়। আরো কঠিন ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি কি? অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। একটি জনগণের সরকার আসতে হবে, যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। দামি সংসদ নয়, ভুয়া সংসদ নয়, দিনের ভোট রাতের নির্বাচনের সংসদ নয়, জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ নয়।